রাধে রাধে। সাধন কথা ও গান এই চ্যানেলে সবাইকে স্বাগত এবং আমার শুভানুধ্যায়ী দু একজন বন্ধুর অনুরোধে আমি যে বিষয়টি আজকে একটু বলতে চলেছি সেটি হচ্ছে মহাভারতে যে সমস্ত অভিশাপগুলো বর্ণিত আছে, যেগুলো উল্লেখ আছে, সেইগুলো সম্পর্কে আমার এই চ্যানেলে অতি সাধারণভাবে এগুলো করা হয়, সেরকম ডেকোরাম নেই। একটু কাইন্ডলি যদি ধৈর্য ধরে শোনেন বা দেখেন তাহলে খুবই আনন্দিত হব। প্রসঙ্গে আসা যাক। অভিশাপ পুরাকালে মুনি ঋষিরা, বিশেষত মুনি ঋষিরা এবং ব্যক্তিত্ব সম্পন্ন যারা পুরুষ বা নারী অনেক সময় তাদের ক্রোধের বশে এবং যখন সেই ক্রোধটা জাগ্রত হয়, বিশেষত কোনো নীতি বিরুদ্ধ বা কোনো যুক্তিহীন কর্ম করে থাকে, সেই সময় তাদের যে ক্রোধের আগুন বর্ষণ হয়, সেই ক্রোধের আগুনের ফলস্বরূপই হচ্ছে অভিশাপ। এবং সেই অভিশাপগুলো আমরা পুরাকালেই বেশি দেখেছি এবং সেই অভিশাপগুলো পরপর আমি যতখানি জানি মহাভারতের সেই অভিশাপগুলো পরপর বলার চেষ্টা করি। প্রথমত আমি অভিশাপগুলো বলি, এই অভিশাপগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। প্রথমত সেটা হচ্ছে পরশুরাম অভিশাপ দিয়েছিল কর্ণ, সেই অভিশাপের কথা আসবে। উর্বশী অভিশাপ দিয়েছিল অর্জুনকে। যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল নারী জাতিকে। কিংডম মুনি অভিশাপ দিয়েছিল পাণ্ডু রাজা। শৃঙ্গি মুনি অভিশাপ দিয়েছিল পরীক্ষিত রাজাকে। গান্ধারী অভিশাপ দিয়েছিল শ্রীকৃষ্ণকে। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল কৃষ্ণপুত্র শাম্বকে। শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল অশ্বত্থামাকে। বিদুর অভিশাপ দিয়েছিল ধৃতরাষ্ট্রকে। মান্ডব্য মুনি অভিশাপ দিয়েছিল যমরাজকে। দ্রৌপদী অভিশাপ দিয়েছিল ঘটোৎকচকে এবং কুকুর জাতিকে। এইবার আমরা খুব শর্টে এই যে কথাগুলো বললাম সেই অভিশাপগুলো একটুখানি বিশ্লেষণের চেষ্টা করি। প্রথমত আমি বললাম কর্ণকে অভিশাপ দিয়েছিল পরশুরাম। একদিন পরশুরাম শিষ্যের কোলে বিশ্রাম নিচ্ছিলেন এবং সেই বিশ্রামরত অবস্থায় কর্ণকে একটি কীট দংশন করে এবং সেই কীট যখন দংশন করে সেখান থেকে তার উরুদেশ থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। কিন্তু সেই রক্তক্ষরণ তিনি কীটকে তাড়াতে পারতেন, কিন্তু যদি গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়ে যায় তাই তিনি সেটি আর করলেন না। কিন্তু রক্তের ধারা যখন বয়ে যাচ্ছে, ইত্যবৎসরে পরশুরামের নিদ্রা ভঙ্গ হলো এবং দেখলেন যে রক্তের ধারা বয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, তুমি ক্ষত্রিয় ছাড়া অন্য কোনো বর্ণের হতে পারো না, কারণ এই সহ্য ক্ষমতা একমাত্র ক্ষত্রিয়ের আছে। অতএব তুমি যে অন্যায় করলে, আমাকে মিথ্যে কথা বললে, এই জন্য তোমার সময়ে এই তোমার অস্ত্র শিক্ষা কথা তুমি ভুলে যাবে, তুমি মূল বিষয়টি ভুলে যাবে, সেটি তোমার কাজে লাগবে। কর্ণকে একবার এক গাভীর মালিক অভিশাপ দিয়েছিল। এক গাভীর মালিককে দেখেন তার গাভীকে হত্যা করেছে কর্ণ এবং এটি দেখে ক্রোধান্বিত হয় গাভীর মালিক এবং তাকে বলেছিল যে সঠিক সময়ে তুমি এই যে বানে আজকে যেটা করলে, এই সঠিক সময়ে তোমার সেই বান কার্যকর হবে না, ব্যর্থ হবে। এটি হচ্ছে কর্ণের কথা বললাম। এইবার আমরা আসি অর্জুনের। উর্বশী অভিশাপ দিয়েছিল অর্জুনকে, কারণ একদিন যখন অস্ত্রের প্রয়োজন পড়েছিল তখন দেবতাদের কাছে
অর্জুন গিয়েছিলেন। এবং সেই স্বর্গলোকে দেবলোকে যখন গিয়েছিলেন, সেখানে ইন্দ্র তাকে নিয়ে গেছিল নিত্য দর্শনের জন্য। এবং সেখানে উর্বশী অর্জুনকে দেখে তার প্রেম নিবেদন করেছে। এবং সেই প্রেম নিবেদনের ফলে অর্জুন বলেছিল যে তুমি আমাদের এই যে কৌরব এবং পাণ্ডব বংশ, এই বংশের তুমি হচ্ছে সৃষ্টিকর্তা। অতএব পুরু থেকে সৃষ্টি, পূর্বা এবং উর্বশী, তা যার থেকে সৃষ্টি তুমি মাতৃসম, তোমার সঙ্গে আমার এই প্রেম নিবেদন সম্ভব নয়। তখন উর্বশী তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি আজকে এই যে কাজ করলে, এই যে তুমি আমাকে ফিরিয়ে দিলে, এই ফিরিয়ে দেওয়ার জন্য তুমি বৃহন্নলা রূপে থাকতে হবে। এবং অজ্ঞাতবাসে অর্জুন কিন্তু বৃহন্নলা রূপেই ছিল। অজ্ঞাতবাসে আরো যারা ছিলেন, যেমন ছিল হচ্ছে যুধিষ্ঠির অঙ্ক নামে, ভীম ছিল বল্লভ পাচকের, অর্জুন বললাম বৃহন্নলা, গ্রন্থিক, আর হচ্ছে তন্ত্রীপাল, এরা হচ্ছে নকুল আর সহদেব। তাহলে এই হচ্ছে উর্বশীর দেওয়া অভিশাপ অর্জুন। এবার আসি যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল মাতা কুন্তির উদ্দেশ্যে সম্পূর্ণ নারী জাতিকে। যখন যুদ্ধে কর্ণ মারা যায়, তখন কুন্তি কান্না করতে শুরু করে এবং তাদের সামনে যায় এবং সত্য কথাটি প্রকাশ করে, যে সত্য কথাটি এতদিন তিনি প্রকাশ করতে পারেননি। না, মহাভারতে দুটি চরিত্র আছে, এক হচ্ছে কুন্তি, আরেকটা সত্যবতী। সত্যবতী কিন্তু সবার সমক্ষে বলেছিলেন শান্তনুর কাছে, তিনি নির্ভীক কণ্ঠে বলেছিলেন আমার একটা পুত্র সন্তান আছে, একে যদি স্বীকৃতি দিতে পারো, একে মেনে নিয়ে তুমি যদি আমাকে ঘরে তুলতে পারো, তাহলেই আমি যাব। নারীবাদী চরিত্র সে সময় ছিল। কিন্তু কুন্তি সম্পূর্ণ ভিন্ন ধর্মী চরিত্র। তিনি তার সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন, কুমারী সন্তান ভাসিয়ে দিয়েছিলেন। সেই সন্তান যখন আগে মারা গেল, তখন তিনি সর্বসমক্ষে বললেন যে এটা আমার সন্তান, কুমারী অবস্থার সন্তান। তখন যুধিষ্ঠির বলল, মাতে তুমি এই কথাটি এতদিন কেন বলনি? তাহলে আজকে আমাদের জ্যেষ্ঠকে এইভাবে হারাতে হতো না। তোমার এই গোপনীয়তার জন্য সমস্ত নারী জাতির উদ্দেশ্যে বললাম, তারা কোনো কথা কোনোদিন গোপন রাখতে পারবে না। এই হচ্ছে যুধিষ্ঠিরের অভিশাপ। কিন্নব মুনি অভিশাপ দিয়েছিল পাণ্ডু রাজা। পাণ্ডু রাজা একদিন শিকার করতে গিয়েছিলেন এবং শিকার করতে গিয়ে একজোড়া হরিণ দেখতে পেলেন এবং তিনি সেই হরিণকে হত্যা করলেন। এবং যখন হত্যা করলেন, তখন সেই দুটি হরিণ মৈথুন অবস্থায় ছিল এবং তারা দুজনেই ছিল মুনি, একজন মুনি ঋষি এবং এক মুনিপুত্র। কিন্নব মুনি তার থেকে সেই হরিণ রূপ থেকে বেরিয়ে আসলেন এবং পাণ্ডু রাজাকে অভিশাপ দিলেন, তুমি আজকে যে কাজটি করলে, তুমিও কোনোদিন যদি মৈথুন উদ্দেশ্যে তোমার স্ত্রীর কাছে যাও, তাহলে সেদিনে তুমি মারা যাবে। এরপর আমরা শৃঙ্গি মুনির অভিশাপ। শৃঙ্গি মুনি অভিশাপ দিয়েছিল পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যখন তার মুকুটের মধ্যে কলি প্রবেশ করলো, চারটে জায়গা এবং তার সঙ্গে সোনা চেয়েছিল এবং সেই সোনা ছিল তার মাথায় মুকুটের মতো। এবং সেই সোনার মুকুট পরে যখন শ্রমিক মুনির কাছে গেলেন, যখন জল চাইলেন, পেলেন না, তখন মৃত তক্ষক সাপ তার উপর চড়িয়ে দিলেন এবং সেই দেওয়ার ফলে সেই খবর গেল তার পুত্র শৃঙ্গির কাছে। এবং শৃঙ্গি সে সময় গঙ্গার জল হাতে তর্পণ করে বললেন, আমার পিতার কাছে যে কর্মটি করেছে, যেই করুক না কেন, 7 দিনের মধ্যে সে মৃত তক্ষকই তাকে হত্যা করবে। এই হচ্ছে পরীক্ষিত মহারাজ এর প্রাপ্ত অভিশাপ। গান্ধারীর অভিশাপ। গান্ধারী অভিশাপ দিয়েছিল আমার স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণকে দিয়েছিল। যখন তার 100 পুত্র মারা গেল
শোকে দুঃখে মুহ্যমান। তিনি কৃষ্ণ তার কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণ তার কাছে বিদায় চাইলেন, হে মাতে, আমাকে বিদায় দাও, কারণ আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। তখন গান্ধারী শোকে মুহ্যমান এবং ক্রোধান্বিত হয়ে বললেন, তুমি এই যুদ্ধকে থামাতে পারতে, তুমি আমার এই 100 সন্তান এবং তার সন্ততি সবাইকে তুমি হত্যা করলে, শেষ করলে এই যুদ্ধে, ধর্মযুদ্ধ নাম দিয়ে। আজকে তুমি যদি এই যুদ্ধ থামাতে, তাহলে আমার এই সন্তানরা যেত না। আমার আজকে কেউ নেই, আমার কোনো সন্তানই বেঁচে নেই। আজকে আমার যেই অবস্থা হলো, 36 বছর পরে ঠিক যদু বংশ এভাবেই ধ্বংস হবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিছু করতে পারবে। এবং তাই হয়েছিল। দ্বারকায় এসে 36 বছর পরে যদুকুল ধ্বংস হয়েছিল। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল শাম্ব, কৃষ্ণপুত্র শাম্বকে অভিশাপ দিয়েছিল। শাম্বকে অভিশাপ দিয়েছিল যখন শাম্ব দুর্বাসা মুনিকে পরীক্ষা করতে গিয়ে স্ত্রী রূপে এসে তার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল যে আমার কি সন্তান হবে, মেয়ে না ছেলে। তখন বলেছিল তুমি অবশ্যই সন্তান প্রসব করবে, তবে সেটি একটি লোহার মুসল, এবং সেই মুসলেই কিন্তু যদুবংশ ধ্বংস হয়েছে। শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল অশ্বত্থামাকে। যখন অশ্বত্থামাকে সেনাপতি করা হলো, দুর্যোধন যখন তাকে সেনাপতি করলো, সেই সেনাপতি করা অবস্থায় সে আমার যুধিষ্ঠিরের যে পঞ্চ পাণ্ডবের যে শিবির, সেখানে গেলেন এবং তাদের না পেয়ে যারা শুয়েছিল ভাবলো এরাই মনে হয় পঞ্চ পাণ্ডব, সেখানে শুয়েছিল তাদেরই দ্রৌপদীর 5 পুত্র, প্রতিবিন্দ, শ্রুতসম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন শুয়েছিলেন। তাদের হত্যা করে নিয়ে আসলো এবং এই কর্মের জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল, যতদিন ধরাধামে থাকবে, যতদিন প্রলয়ের আগে পর্যন্ত তুমি তোমার সারা শরীরে ঘায়ে জর্জরিত হয়ে যাবে, কষ্ট পাবে, পুজ পড়বে, এত কষ্ট পাবে, মৃত্যুর জন্য তুমি ছটফট করবে, কিন্তু তুমি মারা যাবে না। বিদুর অভিশাপ দিয়েছ ধৃতরাষ্ট্রকে বলেছিল তোমার এই যে পুত্র সন্তানদের জন্য অন্ধ এই যে প্রেম, এই অন্ধ প্রেমের জন্যই একদিন তোমার সমস্ত পুত্র মারা যাবে। মান্ডব মুনি অভিশাপ দিয়েছিল যমরাজকে, ছোট করে বেশি বড় করা যাচ্ছে না। মান্ডব মুনি একদিন ধ্যান করছিলেন, সেই সময় কয়েকটি চোর এসে সেখানে কি করলো, একটা পুটলি তার কাছে তার কোলে ফেলে দিয়ে চলে গেল। রাজসৈন্যরা এসে তাকে ধরে নিয়ে গেল, বামাল সহ নিয়ে গেল এবং রাজা তাকে শিরচ্ছেদের আদেশ দিল। যখন শিরচ্ছেদের আদেশ দিল, বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো, কিন্তু তাকে মারতে পারল না। পরে সমস্ত কথা শুনল এবং মান্ডব মুনি সশরীরে যমরাজের কাছে গিয়ে বলল, আমার এই যে অপবাদ এবং আমি যে এই হত্যার আদেশ পেলাম, এটার কারণ। তখন যমরাজ বলল যে তুমি 12 বছর বয়সে একটি পতঙ্গকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিলে, তাই তোমার এই শাস্তি। মান্ডব মুনি প্রতিবাদ করেছিল, 12 বছরের কিশোর, তার কোনো জ্ঞান থাকে না, তার কোনো নীতি জ্ঞান থাকে না, কোনটা ভালো মন্দ সে জানে না, সে খেলার ছলে সেটা করে, তার জন্য তুমি আমাকে শাস্তি দিলে। তো তোমাকেও আমি অভিশাপ দিলাম, তুমি আগামী তারপরে তুমিও নরকুলে যাবে, নরলোকে যাবে এবং তুমি বিদুর রূপে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করবে। শেষ দ্রৌপদী অভিশাপ দিয়েছিল কুকুর জাতিকে এবং অভিশাপ দিয়েছিল ঘটোৎকচকে, ভীমপুত্র ঘটোৎকচকে। তিনি বলেছিলেন যে আমি 5 জনের সাথে আমি থাকবো, কিন্তু অন্য কোনো স্ত্রী বা তার পুত্ররা আসতে পারবে না এখানে। এবং একদিন ঘটোৎকচ এসেছিল এবং এসে সেখানে তার আশীর্বাদ চাইতে আসে, তাকে দেখে ক্রোধান্বিত হয় এবং তাকে অভিষেক দেয়, স্বল্পায়ু হবে। যদিও এ নিয়ে মতবিরোধ আছে এবং হিড়িম্বাও তাকে অভিশাপ দিয়েছিল, তোমার পুত্ররাও কিন্তু স্বল্পায়ু হবে। রাধে রাধে, সময় শেষ, কারণ হচ্ছে 14 মিনিট হয়ে গেছে, আর বলা যাবে। ভালো লাগলে কমেন্ট করবেন।